তো বন্ধুরা চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে সার্চ বক্সে আমি লিখব স্নাইপিং, SNIPPING, নাইপি। স্নাইপিং লিখলে পরে স্নাইপিং টুলটি স্ক্রিনে চলে আসবে। এখান থেকে আমি ওপেন অপশনটিতে সিলেক্ট করব। ওপেন অপশনটিতে সিলেক্ট করলে বলে স্নাইপিং যে সফটওয়্যারটি সেটি চালু হয়ে যাবে। এখানে দেখেন মাঝখানে লেখা আছে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস। আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস বাটন চাপ দিলে স্ক্রিনশট নেবে। আর ভিডিওতে সিলেক্ট করলে দেখেন এখানে আসছে উইন্ডোজ প্লাস শিফট প্লাস আর, চাপ দিলে আপনার স্ক্রিন রেকর্ডিং হবে। ক্যামেরার যে আইকনটি সেটি হচ্ছে স্ক্রিনশটের জন্য ও ভিডিওর যে আইকনটি সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ড করানো। তো বন্ধুরা এখানে আমি একটি স্ক্রিন রেকর্ড করে দেখাবো। আর তার আগে এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে রেক্টেঙ্গুলার, একটি হচ্ছে উইন্ডো। রেক্টেঙ্গুলার দিলে পরে আপনার যে কোনো একটি অংশ রেকর্ড করতে পারবেন এবং উইন্ডোতে দিলে পরে আপনার সম্পূর্ণ স্ক্রিনটি রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা তাহলে আমি একটি নতুন ভিডিও করে আপনাদের দেখাই। নিউ পেজ নিলাম। এখন হচ্ছে ভিডিও অপশনটি আমরা কিবোর্ডের উইন্ডোজ প্লাস শিফট প্লাস আর বাটনটি চাপ দেব। তাহলে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। এখন আপনার সিলেক্ট করে নেব আমরা কতটুকু ভিডিও করব। আপনি চাইলে স্ক্রিনে যে কোনো একটি অংশ সিলেক্ট করে নিতে পারেন বা পুরো স্ক্রিনটাও নিতে পারেন। আমি পুরো স্ক্রিনটাই রেকর্ড করব, তাই আমি পয়েন্টারটি টান দিয়ে পুরো স্ক্রিনে নিয়ে নিলাম। এখন হচ্ছে স্টার্ট বাটনে চাপ দেব। তাহলে আমার ভিডিওটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এখন কিন্তু আমার ভিডিওটি রেকর্ড হচ্ছে। এখন আমি উপরে যে আইকনগুলো থাকবে এগুলো আপনার ভিডিওতে দেখাচ্ছেন এবং দেখে আপনি দেখতে পাবেন দুটো আইকন। এখান থেকে আপনি স্টপ বাটনে চাপ দেবেন। স্টপ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি সেভ হয়ে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে। এখন আমার ভিডিওটি ফাইল ম্যানেজারে চলে এসেছে। এখন আমি এই ভিডিওটি সেভ হয়ে গেছে আমার কম্পিউটারে। এখন আমি আপনাদের একটি স্ক্রিনশট নিয়ে দেখাবো যে আবার নিউ পেজে যাব। আমি নিউ চাপ দেব। এখন আমার উইন্ডো সিলেক্ট করা আছে। এখন স্ক্রিনে যে কোনো জায়গায় চাপ দিলে পরে আমার পুরো স্ক্রিনটি স্ক্রিনশট পেয়ে যায়। চাপ দিয়েছি, এখানে দেখেন আমার পুরো স্ক্রিনটি একটি স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি যদি পুরো স্ক্রিনের স্ক্রিনশট না নিয়ে কোনো একটি অংশের স্ক্রিনশট নিতে চান তাহলে কীভাবে চলে? তাহলে এখান থেকে আপনি উইন্ডোর বদলে আপনি হচ্ছে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবেন। এই যে এখানে ড্রপডাউন মেনু চাপ দেবেন। এই যে ড্রপডাউন মেনু চাপ দেবেন, এখান থেকে আপনি প্রথম রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করবেন। এখন আপনি স্ক্রিনের যে কোনো অংশে আপনি যদি এই পয়েন্টারটি নিয়ে যান সেই অংশ স্ক্রিনশট হয়ে যায়। এই দেখেন একটি স্ক্রিনশট হয়ে গেছে। যতটুকু কেটেছি আমি ততটুকুর একটি স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনারা দেখলেন কীভাবে রেকর্ড এবং স্ক্রিনশট করতে হয়। আমি দেখাবো এই ফাইলগুলো কোথায় জমা হয়। এখন ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারের গেলে পরে বাম পাশে যে অপশনগুলো আছে এখানে দেখেন সবগুলো অপশন আছে। এখানে ভিডিও অপশন আছে। এই ভিডিও অপশনটিতে আপনি ক্লিক করবেন। ভিডিও অপশনটিতে ক্লিক করলে আপনাকে আরেকটি ফোল্ডারে নিয়ে যাবে। এখানে স্ক্রিন রেকর্ডিং নামে ফোল্ডার আছে। এই ফোল্ডারটিতে ক্লিক করবেন। এখানে আপনি যত স্ক্রিন রেকর্ড করেছেন ভিডিওগুলো সব এখানে জমা হবে। আর আপনি যে স্ক্রিনশট ক্যাপচার করেছেন সেই পিকচারগুলোর জন্য আপনি পিকচার অপশনে যাবেন। এখানে দেখেন স্ক্রিনশট ফোল্ডার আছে, ওখানে যাবেন। এখানে আপনি আপনার যত স্ক্রিনশট নেবেন সবগুলো এখানে জমা হবে। এখন আপনি চাইলে পরে শুধু অফলাইনে রেকর্ডিং করতে পারবেন তা না, আপনি অনলাইনে ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় রেকর্ডিং নিতে পারবেন। এই যে আমি একটি আমার ইউটিউব পেজ এটি রেকর্ড করে রেখেছি। আপনি অনলাইন অফলাইন সবভাবেই রেকর্ডিং করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।